না ভাবি, আমরা তো দেখি নাই। আমার পোলাটা কই গেল, কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। ইমন, ইমন, মিরাজ ভাই, আমার ইমনের কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। পাওয়া যাইতেছে না মানে? আছে আশেপাশে কোথাও? না ভাই, কোনো জায়গায় নাই, এলাকার সব জায়গায় খোঁজা হয়ে গেছে। আজ সকাল থেকে ইমনরে খুঁজে পাওয়া যাইতেছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? কোথায় গেছে আমার ইমন? কোথায় গেছে সেটা তো বলতে পারতেছি না। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, এমনকি আত্মীয় স্বজনের বাড়িতে যায় নাই। আপনার ছেলে সসম্মানে আপনার ঘরে চলে যাবে, বিনিময়ে আমাদের মাত্র 10 লক্ষ টাকা দিবেন। ভাই, এত টাকা তো আমার কাছে নাই। আমার কাছে 1 লাখ টাকা আছে, আর ব্যাংকে 4 লাখ টাকা আছে। এই 5 লাখ টাকা দেই, আমার পোলারে আপনারা ছাইরা দেন। টাকা তো পাঠাইছস, ফোন দিয়ে দেখ, মোবাইল বন্ধ কর। আসলেই তো ভাই, মোবাইল বন্ধ। এখন তাহলে কি হইব? আর দেরি কোনো দরকার নেই, থানায় যাই। আপনার কি কাউকে সন্দেহ হয় যে কাজটা কে করতে পারে? না স্যার, আমাকে তো এমন কোনো শত্রু নাই। ওই কাগজ বিক্রি করবেন নি, কাগজ। স্যার, আমার ছেলেটা আজ কয়েকদিন ধরে অপহরণকারীদের হাতে বন্দি। কি করছে না করছে জানি না স্যার, কি খাচ্ছে না খাচ্ছে কে জানে স্যার। না জানি স্যার আমার ছেলেটার এখন কি অবস্থা। আমরা সব বুঝি, আমরা কিন্তু বসে নেই। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি ইমনকে উদ্ধার করার জন্য। আমি পথচারী, রায়পুরা তালতলা একটি ছেলের লাশ পড়ে আছে। বলেন কি? বয়স কত তার? স্যার 7 কি 8 বছর হবে। আমার বাবা, আমার পোলারে কে মারলো? দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাঁদে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে শিশু ইমনকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। একমাত্র সন্তানের লাশ দেখে পাগল প্রায় এখন তার বাবা মা। অপহরণকারীরা এখন খুনের আসামি। পুলিশ বারবার খুনিদেরকে ধরতে যাচ্ছে, কিন্তু ধরতে পারছে না। কতক্ষণ চলবে এই লুকোচুরি? পুলিশ কি পারবে খুনিদের ধরতে? স্যার আসবো? হ্যাঁ আসিফ, এসো। হ্যাঁ বসেন, আসিফ বসো। স্যার, আমরা যে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি সেই তাদের ছেলে ইমন। দেখুন, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনার ছেলেকে জীবিত উদ্ধার করতে পারলাম না। তবে কথা দিচ্ছি, আপনার ছেলেকে যারা খুন করেছে তাদেরকে আমরা অতি দ্রুত গ্রেপ্তার করে আদালতে পেশ করব, যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। ওদের ধরে আদালতে দিলেই কি আমি আমার ছেলেরে ফেরত পাবো? না, আপনার ছেলেকে আমরা ফেরত দিতে পারবো না। তবে যারা তাকে খুন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চয় চান? অবশ্যই চাই স্যার, ওদের এমন কঠিন শাস্তি চাই যাতে আর কারো বাবা মায়ের বুক খালি করার সাহস না পায়। সেই ব্যবস্থাই আমরা করব, যাতে আপনার সন্তানের খুনিরা সর্বোচ্চ শাস্তি পায়। স্যার, আমার ছেলের লাশ কখন নিতে পারবো? ময়নাতদন্ত শেষ হলেই আপনার ছেলে লাশ নিতে পারবে, তবে আমরা চাচ্ছি একদিন পরে দেওয়ার জন্য। কেন স্যার? দেখুন, অপহরণকারীরা টাকা নেওয়ার জন্য আজকে আবার কল দেওয়ার কথা ছিল, আর আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। কিভাবে স্যার, বুঝলাম না। আপনাকে বুঝিয়ে বলছি, যদি টাকার জন্য ওরা আপনাকে ফোন দেয় তাহলে আমরা ধরে নিব ইমনের যে লাশ পেয়েছি সেটা ওরা জানে না। তাই ওদের কথা মতো আপনি টাকাটা রেখে আসবেন, আর আমাদের পুলিশ চারিপাশে নজর রাখবে। যখন ওরা টাকা নিতে আসবে আমরা সহজে গ্রেপ্তার করতে পারবো। ঠিক আছে স্যার। আসিফ স্যার, তুমি ওনার মোবাইলটা ট্র্যাকিং এ দাও। অপরিচিত কোনো নাম্বার থেকে রিং আসলেই তার পরিচয় এবং লোকেশন জানার চেষ্টা করবে। জি স্যার। এমন হতে পারে যে অপহরণকারী ফোন করেছে। ওকে স্যার। মনে হয় অপহরণকারী গো ফোন আননোন নাম্বার। এই, লাউডে কথা বলো। হ্যালো, ম্যাডাম, টাকাটা রেডি তো? হ্যাঁ রেডি। কখন কোথায় দিতে হবে বলেন? কাল সন্ধ্যায় বাখরনগরে ঝাউবনে টাকাটা রেখে আসবেন। কোনো চালাকি করবেন না, তাহলে আপনার ছেলে শেষ। আমার ছেলে কেমন আছে?
ভালো আছে। কেটে দিল। স্যার, অপহরণকারীরা বিশেষ একটি অ্যাপসের মাধ্যমে কল দিয়েছিল, তাই লোকেশন ট্র্যাক করতে পারিনি। এটাই তো করবে, কারণ ওরা কি সহজে আমাদের হাতে ধরা দিবে? কখনো না। আর ওরা মনে হয় জানে না যে আমরা লাশ পেয়ে গেছি। জি স্যার। আপনারা একটা কাজ করুন, আপাতত বাড়ি গিয়ে টাকার ব্যবস্থা করুন। ঠিক আছে, আসুন। আসিফ স্যার, আমরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে প্রয়োগ করতে পারলেই খুনিদের সহজেই ধরতে পারবো, আর সেক্ষেত্রে কোনো ভুল করা চলবে না। জি স্যার। আরেকটা কথা, এনি হাউ আমি খুনিকে চাই। আমার ইমনের লাশ হাসপাতালে, আর তার জন্য আমরা অপহরণকারীকে টাকা দিতেছি। তুমি কি চাও না আমাদের ছেলেকে যারা খুন করেছে সেই খুনিদের শাস্তি হোক? আমি আমার ইমনরে ছাড়া কেমনে থাকব? আমিও চাই আমাদের ছেলেকে যারা খুন করেছে তাদের ফাঁসি হোক। সবাই অ্যালার্ট থাকবেন। জি স্যার। টাকার ব্যাগ হাতে নেওয়ার সাথে সাথেই আমরা চারদিক থেকে ঘিরে ফেলব। ওকে স্যার। কোনো মতেই যেন পালাতে না পারে। জি স্যার। চলুন। মনে হয় সে আমাদের পরিকল্পনা জেনে গেছে, তাই আজ আর আসবে না। জি স্যার, আমারও তাই মনে হয়। তাহলে এখন কি করা যায়? চলেন যাই। তাই ভালো হবে স্যার। সময় গড়িয়ে গেছে অনেক দিন। পুলিশ আর খুনিদের সাথে চলতে থাকা ইঁদুর বেড়াল খেলার যেন বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তবে কি একই ঘটনার বারবার পুনরাবৃত্তিতে একসময় ঝিমিয়ে পড়বে ইমন হত্যার কেস? পুলিশ খুনিদের বোনা জালে সুতোর এক প্রান্ত পেয়েছে, আর সেই প্রান্ত ধরে খুনিদের দেওয়া ঠিকানায় টাকা নিয়ে গেলেও তারা তা নিতে আসছে না। তাহলে কি খুনিরা আগে থেকেই জেনে গেছে এটা তাদের জন্য একটা ফাঁদ, আর পুলিশের আগে দৌড়চ্ছে খুনিরা? নাকি শস্যের ভেতরেই রয়েছে ভূত? আসিফ বলো, কি খবর নিয়ে আসছো? স্যার, খুনিরা আমাদের পরিকল্পনা জেনে গেছে, তাই টাকা নিতে আসেনি। কি করে জানলো এটা? এটা তো তুমি, আমি আর ইমনের মা বাবা ছাড়া কারো জানার কথা না। তা বাহির লোক কি করে জানলো বিষয়টা? স্যার, আমার মাথায় আসছে না কি করে জানলো। সম্ভাবনার সব দরজাই বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার সোর্স কি করে? হ্যান্ড রাইটারদের বিষয়ে কোনো তথ্য খুঁজে পেলো? এখনো পাইনি স্যার, তবে খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবে। কিন্তু সেটা কবে? দেখো, এই মামলার বিষয়ে উপর মহলের চাপ আছে। তারা জানিয়েছে আমরা দেখভাল করতে না পারলে পিপিএকে দায়িত্বভার দিয়ে দিবে। সুতরাং এনি হাউ খুনিকে আমাদের ধরতেই হবে। স্যার, আমাকে 2 দিন সময় দিন, এর মধ্যে খুনিকে বের করে ফেলুন। 2 দিন না, আমি তোমাকে 4 দিন সময় দিলাম। এই 4 দিনের মধ্যে যে করে হোক এই মামলা শেষ করতে হবে। এনি হাউ খুনিকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করতেই হবে। করবেন নি, পুরাতন বই খাতা বিক্রি করবেন নি? ভাই বিক্রি করবো। বই খাতা আছে? আছে ভাই। বের করে। কত টাকা কেজি ভাই? বই হচ্ছে 10 টাকা আর খাতা 15 টাকা। বই 20 টাকা, খাতা 20 টাকা নেবেন? না ভাই, পারতাম না ভাই, পড়তে পারে না ভাই। দেখেন ভাই, যদি নেন তাহলে নেবেন। এখন তো ভাই ব্যবসা পাতি নাই,
আচ্ছা লন। ওই বই খাতা বিক্রি করবেন নি? কি খবর, কার সাথে মিললো? জি স্যার, এইগুলোর সাথে হুবহু মিলে গেছে। দেখি। তাই তো, কোন বাসা থেকে কিনলে এগুলো? কার এগুলো? স্যার সাগরের খাতা। সাগর? তার মানে এই অপহরণের সাথে সাগর জড়িত? জি স্যার। শোনো, তুমি সাগরকে চোখে চোখে রাখো, আমি ফোর্স নিয়ে আসছি। জি স্যার। স্যার আসবো? হ্যাঁ হাসিব, এসো। হ্যাঁ বসো। কি খবর? নতুন কোনো খবর টবর আছে? স্যার খুব ভালো খবর আছে। কি খবর বলো? যে চিঠি লিখেছে তার খোঁজ পাওয়া গেছে। তাই নাকি? কে এসে? কোথায় থাকে? সেই মনের গ্রামের ছেলে সাগর। তাহলে এক কাজ করো, তুমি দ্রুত সাগরকে গ্রেপ্তার করে নিয়ে আসো, জিজ্ঞাসাবাদ করে দেখো কোনো তথ্য পাওয়া যায় কিনা। জি স্যার, এখনই যাচ্ছি। আমরা জানি তুমি এই ঘরেই আছো, পালাবার চেষ্টা করবে না। পুলিশ তোমার চারদিকে ঘিরে রেখেছে। সাগর, দরজা খোলো। সাগর বের হয়ে আসো। পুলিশ চারিদিকে ঘিরে রাখছে। সাগর, দরজা খোলো। সাগর বের হয়ে আসো। স্যার স্যার আপনারা আমার বাড়িতে স্যার। আমাদের সাথে থানায় চলে বুঝতে পারবে। থানায় কেন স্যার? আমি কি করছি স্যার? স্যার আমার ছেড়ে দেন স্যার। এই প্রথম সাফল্যের মুখ দেখল পুলিশ। অবশেষে ইমন হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজন একজনকে আটক করেছে তারা। তবে অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তবে একটা বিষয় এখনো পরিষ্কার না, কি কারণে অপহরণের পর খুন করা হলো ইমনকে। সেটা জানতে পারলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যেত। আর অন্য আসামিদের ধরতে পারা এখন সময়ের ব্যাপার মাত্র। এবার বলো, ইমনকে কেন খুন করলে? ইমন রে আমি খুন করতে যাবো কেন? আমিও তাই জানতে চাই, কেন খুন করলে? আপনার মনে হয় স্যার কোনো ভুল হইতাছে। ইমন আমার গ্রামের বাচ্চা ছেলে, ওরে আমি কেন খুন করতে যাবো? এই বাচ্চা ছেলেটাকে কেন খুন করলে? আপনি স্যার বারবার একই কথা জিজ্ঞাইতেছেন। আমি যে ওরে খুন করছি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? দেখো তো চিঠিটা চিনতে পারছো কিনা। এইটা আমি কেমনে চিনবো স্যার? অবাক কাণ্ড, তোমার লেখা চিঠি তুমি চিনতে পারছো না? আপনার কোথাও ভুল হইতেছে স্যার, এইটা আমার হাতের লেখা না স্যার। ভুল আমি করিনি, ধরা পড়ে তুমি ভুলভাল বকছো। এবার বলো, কে কে ছিল তোমার সাথে?
আপনি স্যার হাজারবার জিজ্ঞাসা করলে আমার কাছে উত্তর ওই একটাই, আমি সত্যি এই ব্যাপারে কিচ্ছু জানি না। সহজে স্বীকার করবে না, তাই তো? আমি স্যার যেই কাম করি না ওইটা কেন স্বীকার করতে যাবো? সোজা আঙ্গুলে তাহলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। স্যার আমি সত্যি স্যার এই ব্যাপারে কিচ্ছু জানি না। তাহলে আমার আর কিছু করার নেই, এবার আমাকে ফাইনাল স্টেপে যেতেই হবে। কইতাছি স্যার। ওকে বলো। আমি আসাদ, হিমেল আর পলাশ আমরা 4 জনে মিলে পরিকল্পনা করি। ইউটিউবে টাকা উপার্জন করা যায়, চাইলে তো আমরাও করতে পারি, কি বলিস? ইউটিউবে টাকা ইনকাম, এটা আবার কেমন? শোন, ইউটিউবে গেম আপলোড, ভালো ভালো কন্টেন্ট আপলোড করে টাকা উপার্জন করতে পারি। তার জন্য তো ল্যাপটপ, ক্যামেরা আর অনেক কিছু দরকার। এত টাকা পামু কই? টাকা ব্যবস্থা করার বুদ্ধি আমার কাছে আছে। কি বুদ্ধি শুনি? আমরা একটা বাচ্চা ছেলেকে অপহরণ করব আর মুক্তিপণ হিসাবে 10 লাখ টাকা দাবি করব, আর সেই টাকা দিয়া আমাদের সব কিছু হয়ে যাবে। আমার এতে মত নাই। অপহরণ করলে কি হতে পারে তোর কোনো ধারণা আছে? সাগর ঠিকই বলেছে, এই রিস্ক নেওয়াটা ঠিক হবে না। আমারও তাই মনে হয়। ঠিক আছে, তাহলে আর কি করার, এইভাবে জীবন চালাও। শোন, জীবনে বড় হইতে হলে একটা রিস্ক নিতেই হবে। এবার তোরা চিন্তা করে দেখ। পলাশ ঠিকই বলেছে, ধুকে ধুকে বাঁচাচ্ছে, একটা রিস্ক তো নেওয়াই যায়। আসাদ, তোর কি মত? তোদের সাথে আছি। তাহলে তো সবাই রাজি। তাহলে কোন বাচ্চাটা অপহরণ করবি ঠিক করছস? সে আমি ভেবে রেখেছি। কার বাচ্চা? আলম ভাইয়ের বাচ্চা। আর এখানে অনেকগুলি সুবিধাও আছে। কি সুবিধা? শোন, ইমনকে খেলার ছলে নিয়ে আসবো, আর যদি কেউ দেখে ফেলে তাহলে বলবো খেলা করছি। আর আলম ভাই বিদেশ থাকে, ভাবি ও একা, নগদ অর্থ আছে। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। তাহলে এই কথাই রইল, কালকে থেকে অপারেশন শুরু। তোমাদের পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করলে? আমি আর পলাশ অপেক্ষা করতে থাকি কখন ইমনের মা বাড়ি থেকে বাইরে হইব, আর আমরা সেই সুযোগটা পাইয়াও যাই। ইমনকে কিভাবে অপহরণ করলে? ইমনের মা বাইরে যাওয়ার পরে আমি আর পলাশ ইমন গো বাড়িতে যাই, আর তারপর আমাদের সাথে চলো আঙ্কেল, তোমাকে আরো অনেক বেলুন দিব। সত্যি বলছো? হ্যাঁ, শুধু বেলুন না, তোমার অনেক খেলনা দিমু, চকলেট দিমু। আমাদের সাথে চলো। এই যে বেলুনগুলো আমার। এই যে নাও, তুমি সব নাও। এই যে নাও, এখানে যত খাবার আর বেলুন আছে এগুলি সব তোমার। সব আমার? হ্যাঁ হ্যাঁ বাবা, যদি আরো কিছু লাগে বলবে, সব চাচ্ছু এনে দেবে। চলো এগুলো নিয়ে বাড়ি চলে যাই। না না না, বাসায় যাওয়া যাবে না। তোমার আম্মু তো বাজারে গেছে, তুমি বাসায় গিয়ে কি করবে একা একা? চাচুদের সাথেই খেলো। হ্যাঁ চলো আমরা ঘোরা ঘোরা খেলি। ঘোড়া পাবো কোথায়? তাই তো। আচ্ছা, কোনো সমস্যা নাই, এই আসাদ ঘোড়া সাজবে আর তুমি ওর পিঠে উঠবে। আমি ঘোড়ায় উঠবো? হ্যাঁ উঠবে। এই তুই ঘোড়া সাজ। আমি ঘোড়া হচ্ছে, তুমি ওঠো। চল। পলাশ, ইমেল, আসাদ এরা কোথায়? স্যার, হিমেল আর আসাদ কই আছে এটা জানি, কিন্তু পলাশের ঠিকানা স্যার জানি না। হিমেলের আসাদ কোথায়? হিমেলের আসাদ স্যার হিমেলের মামার বাড়িতে আছে। হিমেলের মামার নাম ঠিকানা বলো। লেখেন স্যার। ওই জায়গায় গেলেই স্যার করে পাবেন। ভুলভাল নয় তো? না স্যার, সত্যি কইতেছি। ভুল তথ্য হলে কিন্তু বুঝবে।
এটা হিমেলের মামার বাড়ি তো? জি স্যার। বাসায় আছে? দেখি নাই স্যার, কিন্তু আমি যতদূর খোঁজ নিলাম এই বাড়িতে আছে। ঠিক আছে, সাবধান, ও যেন বুঝতে না পারে। জি স্যার। চলো। জি স্যার। হিমেল, আসাদ, পুলিশ চারিদিকে ঘিরে রাখছে, তোমরা পালাবার চেষ্টা করো না। দরজা খোলো। হিমেল, আসাদ। স্যার আমরা কি করছি স্যার? স্যার ওকে দাও। স্যার আমরা কি করছি স্যার? চলো। স্যার টাকা পাবার পরে ইমনকে কেন খুন করলে? কি কইতেছেন স্যার? আমি ইমনকে মারতে যাবো কেন? আর নাটক করে লাভ নেই, সাগর সব স্বীকার করেছে। সাগর মিথ্যা কথা কইছে স্যার। তাহলে সত্যিটা তুমি বলো, টাকা পাবার পরও কেন খুন করলে ইমনকে? স্যার আমি ওদের সাথে ছিলাম না স্যার। তোমাকে আর আসাদকে একসাথে পাওয়া গেল, অথচ তুমি বলছো ছিলে না। স্যার আসাদ তো আমার মামা বাড়ি বেড়াইতে আইছিল, আর ও যে ইমন অপহরণের সাথে জড়িত এটা আমি জানতাম না স্যার। অনেক সময় নষ্ট করেছো, এবার সত্যি করে বলো কেন এবং কিভাবে ইমনকে খুন করলে? ইমন আমরা মারতে চাইনি, বাধ্য হয়ে মারছি স্যার। বাধ্য হয়ে করেছো? কি কারণে বাধ্য হয়েছো খুলে বলো। স্যার আমরা ভাবছিলাম টাকা পাইলে ইমনটা ছাইড়া দিব, কিন্তু চাচ্চু আমাকে বাড়ি দিয়ে আসো। কেন চাচ্চু, আমাদের সাথে খেলতে তোমার ভালো লাগছে না? ভালো লাগছে, রাত হয়ে গেছে, আবার কালকে আসবো। চাচ্চু রাতে আমরা বারবিকিউ পার্টি করব, অনেক মজা হবে, আমাদের সাথেই থাকবে। আমি যে মাকে ছাড়া রাত্রেবেলা থাকতে পারি না। চাচ্চু আমরা ঘোরা খেলি। না আমি মায়ের কাছে যাব। না, মায়ের কাছে যাওয়া যাবে না। না আমি মায়ের কাছে যাব। বললাম না যাওয়া যাবে না। আমাকে যেতে না দিলে তোমাদের কথা সব মাকে বলে দিব। কাম সারছে, ওতে আমাদের সবাই চিনা ফেলাইছে। ও যদি আমাদের এখন সবার কথা বলে দেয় বাড়িতে গিয়া, ইমন বাড়ি যাবে না। বাড়ি যাবে না, কোথায় যাবে? এই পৃথিবী ছেড়ে চলে যাবে। মানে কি? অপহরণ করেছে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু খুন অসম্ভব। ইমনকে ছেড়ে দিলে বাড়ি গিয়ে বলবে, আবার পুলিশকেও গিয়ে বলবে, তখন কি করবি? আমরা পুলিশের কাছে বলবো আমরা যা করছি সব ভুল করে ফেলাইছি। বাহ, তাহলে পুলিশ আমাদের ছেড়ে দিবে? এই জন্য আমি জড়াতে চাইনি। এত সাধু পুরুষ সাজার কোনো দরকার নেই। আমাদের বাঁচার একটাই উপায়, সেটা হলো ইমনকে হত্যা করা। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওরা যখন টাকা নিয়ে গেল তোমরা সেটা নিতে আসলে না কেন? স্যার ইমন মারা যাবার কথা ইমনের বাবা যাই না গেছে, আর আপনারা যে আমগো ধরার লেগে এটা ফাঁদ পাচ্ছেন, এটা আমরা আগেই যাই না গেছি। তাই আমার ইমনের লাশ হাসপাতালে, আর তার জন্য আমরা অপহরণকারীকে টাকা দিতেছি। তুমি কি চাও না আমাদের ছেলেকে যারা খুন করেছে সেই খুনিদের শাস্তি হোক? আমি আমার ইমনকে ছাড়া কেমনে থাকবো? তাহলে কালকে সেই 4 লক্ষ টাকা হাতে পাইতে যাইতেছে, আর এই টাকা দিয়ে আমরা ল্যাপটপ ক্যামেরা কিনা বিভিন্ন ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করে অনেক টাকা কামাবো। রাকিবের ভাই কি টাকা নিয়ে আসবে? আসবে, তবে টাকা দিতে না, আমাদের পুলিশে ধরিয়ে দিতে। ইমন মারা গেছে এটা তারা জেনে গেছে, এটা আমাদের জন্য একটা বিরাট একটা ফাঁদ। এই কথা তুই জানলি কেমনে? আমি আলমের বাড়িতে আরিবেতে সব শুনছি। তাহলে তো অনেক বড় বাসা বেঁচে গেছি আমরা। তাহলে টাকা? আরে বেটা রাখ টাকা, বেঁচে থাকলে টাকা কামানো যাবো, আগে পলা। পলাশকে কোথায় পাওয়া যাবে? আমি জানি না স্যার। জানো না? জানো তুমি নিশ্চয়ই, কিন্তু বলছো না। আর কি করে বলাতে হয় সেটা আমার জানা আছে। স্যার সত্যি বলছি, পলাশ কোথায় আছে আমি জানি না। তাহলে সহজে বলবে না, তাই তো? তোমার জন্য একটা ব্যবস্থা করতেই হয়। সোহাগ। স্যার বলছি স্যার, আমাদের পরিকল্পনা হয়। কোনো কারণে যদি পুলিশ আমাদের আস্তানার ঘুষ পেয়ে যায়, তাহলে আমরা আমাদের নতুন আস্তানায় গিয়ে থাকবো। নতুন আস্তানা? এটা আবার কোন জায়গায়? দক্ষিণ বাখননগর, করিম চাচার বাড়ি। আমি সব বলে রেখেছি। এটা ভালো করেছিস। একটা কথা মন দিয়ে শোন, যদি কোনো কারণে কেউ ধরা পড়ে যাস, ভুলেও কেউ কারো নাম বলবি না। আমিও যদি ধরা পড়ে যাই, আমিও তোদের নাম বলবো না। এটা ঠিক বলছস, আমরা যেহেতু সবাই একসাথে কাজ করছি, কেউ কারো নাম বলা উচিত হইব না। সাগরের পর পুলিশ হিমেল আর আসাদ নামের আরো 2 জনকে গ্রেফতার করে, যদিও মূল হোতা পলাশ এখনো ধরা পড়েনি। জিজ্ঞাসাবাদে তারা জানায় ইমনকে অপহরণের মূল কারণ ছিল মুক্তিপণ হিসেবে টাকা দাবি করা, কিন্তু যেহেতু ইমন তাদেরকে চিনে ফেলে, তাই তাকে খুন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। দর্শক, এর থেকেই বোঝা যায় একটা অপরাধ কত বড়,
ভয়ঙ্কর অপরাধের জন্ম দিতে পারে, যার ক্ষতির শিকার হন সাধারণ মানুষ। আসিফ স্যার, কি খবর বলো? সাগর, আসাদ, হিমেল ওরা কিছু স্বীকার করলো? স্যার সাগর, হিমেল, আসাদ এরা 3 জন খুনের কথা স্বীকার করেছে, কিন্তু মূল আসামি পলাশ এখনো গ্রেপ্তার হয়নি। পলাশ এখন ধরা পড়েনি? না স্যার। কেন, সে কোথায় আছে? কিছু জানতে পেরেছো? জি স্যার। তাহলে আর কি, দ্রুত যাও, তাকে এনিহাও অ্যারেস্ট করে নিয়ে আসো। ওকে স্যার, আমি এখন যাচ্ছি। আরেকটা কথা, সে যেন কোনোভাবে পালাতে না পারে। এনিহাও দেরি হয়ে গেছে। পলাশ কোথায়? স্যার ও যে বসে বসে মোবাইল টিপতেছে। পলাশ, অবশেষে ধরা তোমাকে পড়তেই হলো। অস্বীকার করার আর কিচ্ছু নাই, তোমার সঙ্গীরা সব কিছু স্বীকার করেছে। এখন তুমি বলো তো, ঘটনার বিস্তারিত কি? কেন তোমরা খুন করলে? স্যার, সবাই যেহেতু বলেই দিছে আমরা ইমনকে অপহরণ করে খুন করেছি, আমার আর অস্বীকার করে লাভ নাই স্যার। স্যার, আমরা ইমনকে খুন করছি। বেশ তো, তাহলে কেন, কিভাবে খুন করেছো বিস্তারিত বলো। স্যার, আমাদের পরিকল্পনা ছিল। পলাশ ঠিকই বলেছে, ধুকে ধুকে বাঁচাচ্ছে, একটা রিস্ক তো নেওয়াই যায়। আচ্ছা, তোর কি মত? তোদের সাথে আছি। তাহলে তো সবাই রাজি। তাহলে কোন বাচ্চাটা অপহরণ করবি ঠিক করছস? সে আমি ভেবে রেখেছি। কার বাচ্চা? আলম ভাইয়ের বাচ্চা। আর এখানে অনেকগুলি সুবিধাও আছে। কি সুবিধা? শোন, ইমনকে খেলার ছলে নিয়ে আসবো, আর যদি কেউ দেখে ফেলে তাহলে বলবো খেলা করছি। আর আলম ভাই বিদেশ থাকে, ভাবি ও একা, নগদ অর্থ আছে। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। আমাদের সাথে চলো আঙ্কেল, তোমাকে আরো অনেক বেলুন দিব। সত্যি বলছো? হ্যাঁ, শুধু বেলুন না, তোমার অনেক খেলনা দিমু, চকলেট দিমু। আমাদের সাথে চলো। এই যে বেলুনগুলো আমার। এই যে নাও, তুমি সব নাও। তাহলে হয়ে বুঝলাম, কিন্তু ইমনকে খুন করলে কেন? স্যার, ইমনকে খুন করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? কেন, কি হয়েছিল? কেন উপায় ছিল না বলো। ইমন আমাদের কথা। আমাকে যেতে না দিলে তোমাদের কথা সব মাকে বলে দিব। কাম সারছে, ওতে আমাদের সবাই চিনা ফেলাইছে। ও যদি আমাদের এখন সবার কথা বইলা দেয় বাড়িতে গিয়া। ইমন বাড়ি যাবে না। তো বাড়ি যাবে না, কোথায় যাবে? এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আমাদের বাঁচার একটাই উপায়, সেটা হইল ইমনকে হত্যা করা। তোমরা এতটা পাষাণ কি করে হলে? একটা 7-8 বছরের মাসুম বাচ্চাকে তোমরা খুন করলে, একটু দয়ামায়া হলো না? কি করে পারলে এই বাচ্চাটাকে খুন করতে? স্যার, আমরা মধ্যবিত্তরা অল্পতেই তৃপ্ত থাকি। দিন শেষে অভিনয়ের মিথ্যে হাসিগুলো রাতের আধারে বড্ড কষ্ট দেয়। রাত গভীর হয়ে আসলেই কষ্টগুলো নীরবে আঘাত হানে। ধুকে ধুকে খায় আমার মতো হাজারো নিম্ন মধ্যবিত্তকে। আসলে স্যার, আমরা অনিশ্চয়তার মাঝে বাস করি। এই অনিশ্চয়তার জন্যই হয়তো প্রাপ্তির সুখটা এত দামি। একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বলেই আজ দারিদ্রতার কাছে হেরে গেলাম। অতি সাধারণ সাদামাটা আমি যে এই অনিশ্চয়তার সম্ভাবতার ভগ্নাংশে বাস করি। যখন দেখি বেআইনি পথে উপার্জন করা উচ্চবিত্তের ছেলেরা আমাদের দারিদ্রতাকে নিয়ে ঠাট্টা করে, তখনই বুকের ভেতর কষ্টগুলো জমতে জমতে বিস্ফোরিত হয়ে খুব দ্রুত বড়লোক হওয়ার নেশায় নিজেকে এমন জঘন্য রূপে দাঁড় করিয়েছি। আসলে স্যার, আমরা অন্যায় করেছি। দেখো, যে কারণেই হোক আর যে পরিস্থিতিতেই হোক, তোমরা জঘন্য অন্যায় করেছো। আর এই জঘন্য অন্যায়ের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড।
আমাদের কাজ হচ্ছে অপরাধীকে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা, আর বিচার করবে আদালত। দর্শক, অবশেষে জানা গেল ইমন হত্যাকাণ্ডের সাথে জড়িত কারা। পলাশ, সাগর, হিমেল, আসাদ এই 4 যুবকই ইমনকে অপহরণের পর হত্যা করে। বড়লোক আর সেলিব্রিটি হওয়ার নেশায় তারা ইউটিউবে ভিডিও গেমিং লোড, বিভিন্ন কন্টেন্ট লোড, টিকটক লাইকিতে আসক্ত হয়ে পড়ে। আর এসব কন্টেন্ট বানানোর জন্য গেমিং ল্যাপটপ, ক্যামেরা কেনার টাকা জোগাড় করতেই ইমনকে অপহরণ করা, যার করুণ পরিণতি ইমনের হত্যাকাণ্ড। এমন বহু নৃশংস ঘটনাই আমাদের সমাজে ঘটছে, যা আমরা কখনোই চাই না। দর্শক, আমাদের সন্তানেরা কোথায় কি করছে তা খোঁজ রাখার দায়িত্ব আমাদেরই। আজ এ পর্যন্তই, দেখা হবে ফাদের নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।